নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমরা জ্যামিতির একটা তুলনামূলক বিষয় শিখব, সেটা হলো রেখা, রেখাংশ ও রশ্মি। এই তিনটির পার্থক্য যদি তোমরা বুঝতে পারো তাহলে জ্যামিতির অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক রেখা দিয়ে। আমরা রেখার সংজ্ঞাটা একটু দেখে নিই। কী বলা হয়েছে, যে সরল পথে কোনো শুরু নেই, কোনো শেষ নেই, দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তাকে রেখা বলে। একটা ছবি দেখাই, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, এখানে দেখো আমি একটা রেখা অঙ্কন করলাম। আমি নাম দিচ্ছি এ আর বি। এর দেখো দুদিকে দুটো তীর চিহ্ন দিয়েছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে রেখার ছবি, যেটা দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন হচ্ছে রেল লাইন। রেল লাইন দূর থেকে দেখে মনে হয় শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় না। রেল লাইন অসীম পর্যন্ত বিস্তৃত হয় বা কোথাও গিয়ে তারা মেশে না। অন্যভাবে দিগন্ত রেখা, সেটা দূর থেকে দেখে মনে হয় ওখানে মিশে গেছে, কিন্তু সেটা মেশে না গো। এবার আসছি রেখাংশে। রেখাংশের সংজ্ঞায় বলা হয়, যে সরলরেখার একটি নির্দিষ্ট শুরু এবং নির্দিষ্ট শেষ বিন্দু আছে তাকে রেখাংশ বলে। রেখাংশের ছবিটা তোমাদের দেখাই। রেখাংশে ঠিক এইভাবে দুটো বিন্দু থাকে। আমি নাম দিচ্ছি পি আর হচ্ছে কিউ, মানে দুই প্রান্তে দুটো নির্দিষ্ট বিন্দু থাকবে শুরু আর শেষের, সেটা হচ্ছে রেখাংশ। এবার আসছি রশ্মি। রশ্মির সংজ্ঞায় বলা হয়, যে সরলরেখার একটি নির্দিষ্ট শুরু বিন্দু আছে কিন্তু কোনো শেষ নেই, যা একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তাকে রশ্মি বলে। রশ্মি ছবিটা তোমাদেরকে দেখাই। রশ্মি শুরু হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে, কিন্তু এর কোনো শেষ নেই, তাই এদিকে আমি তীর চিহ্ন দিলাম। এখানে আমি নাম দিচ্ছি এটা সি আর ডি। হয়েছে? তাহলে তিনটে ছবি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে এই রেখা, রেখাংশ আর রশ্মির এই তিনটে তুলনামূলক একটা বিশ্লেষণ চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি একটা চার্ট তৈরি করে দিয়েছি। প্রথমে রয়েছে বিষয়, রেখা, রেখাংশ আর রশ্মি। শুরুর বিন্দু রেখার নেই, রেখাংশের আছে, রশ্মিরও আছে। শেষ বিন্দু রেখার নেই, রেখাংশের আছে, রশ্মির নেই। এরপর হচ্ছে বিস্তৃতি, দুই দিক থেকে কি হয়, অসীম দিকে বিস্তৃতি হয়। আর রেখাংশ নির্দিষ্ট, কোনো বিস্তৃতি হয় না ওর। আর রশ্মি কি হয়, একদিকে বিস্তৃত হয়। তারপরে হচ্ছে দৈর্ঘ্য। রেখা দৈর্ঘ্য মাপা যায় না, রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়, আর রশ্মির দৈর্ঘ্য মাপা যায় না। আর লাস্ট হচ্ছে উদাহরণ। উদাহরণের রেখা হচ্ছে কি, দিগন্ত। আর রেখাংশের কি হচ্ছে, স্কেলের ধার। জানো তো, স্কেলের ধারে আমরা একটা নির্দিষ্ট রেখাংশ তৈরি করতে পারি, যদি বলে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরকম একটা হয়। আর হচ্ছে রশ্মি, টর্চের আলো, যেটা শুরু হয়। টর্চ যদি আমরা জ্বালি দেবে, যদি কোথাও টর্চের আলো বাধাপ্রাপ্ত না হয়, অসীম পর্যন্ত কিন্তু টর্চের আলো কিন্তু বিস্তৃতি হয়ে থাকে। তাহলে রেখা, রেখাংশ, রশ্মি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে। লাস্ট তোমাদেরকে আর একটু শর্ট করে ভালো করে বলে দিচ্ছি, তাহলে কী হয়, তোমাদের এই তিনটে পার্থক্য মনে থাকবে। যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে রেখা, যার শুরু কি হয়, নেই, যার শেষও নেই। রেখাংশের কি হয়, শুরু আছে, শেষও আছে। আর রশ্মির হচ্ছে শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। একদম ক্লিয়ার হয়ে গেল আশা করি। এরপর যদি কোথাও তোমাদের সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। এই তিনটে বিষয় যদি তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের জ্যামিতির কী হয়, অনেকটা সুবিধা হয়ে যায় বুঝতে। কারণ অনেক সময় কী হয়, আমাদের এই পার্থক্যগুলো না, ছোটো ছোটো ভুলগুলো আমরা করে ফেলি। তাই আমাদের এই বেসিক জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন আবারও একটা নতুন ক্লাসে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে, ক্লাসটিকে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।